সবাইকে জয় যিশু। একটু জোরে বলতে পারি জয় যিশু। আসুন আমরা আমাদের জায়গার মধ্যে দাঁড়িয়ে প্রভু যিশুকে আরাধনা করি। প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে তিনি আজকে এই দিনটিতে সাহায্য করেছেন, তিনি আমাদেরকে তার গৃহতে আসতে সাহায্য করেছেন। আসুন আমরা কিছু টাইম একটু প্রভু যিশুকে আমরা ধন্যবাদ দিই, আমরা চোখ বন্ধ করি, আমরা আপনাদের আওয়াজ তুলে প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে তিনি এই দিন দেখতে সাহায্য করেছেন, আর তিনি আমাদের সব মহামারী রোগ থেকে তিনি আমাদের সুরক্ষিত রেখেছেন। সেই প্রভু যিশুকে আমরা ধন্যবাদ করি। প্রভু যিশুকে বলি যে আপনি আমাদের সাথে কথা বলেন প্রভু যিশু, যখন আমি আপনার স্তুতি আরাধনা করি। প্রভু যিশুকে বলি যে আপনি আমাদের আশা প্রভু, আর আপনি আমাদের ভালোবাসা প্রভু। প্রভু যিশুকে বলি যে যখন আমি আপনার আরাধনা করি আপনি আমাদের সাথে কথা বলুন প্রভু যিশু, আর আপনি আমাদেরকে চালান প্রভু যিশু, আর আপনি আপনার কার্য আমাদের মধ্যে দেখান। যখন আমরা এই গানটা গাই প্রভু তোমার আলো দিয়ে, আসুন আমরা সবাই মিলে এই গানটা গাই আর প্রভু যিশুকে ধন্যবাদ দিই।
আপনি আমাদের সাথে কথা বলুন প্রভু যিশু। প্রভুকে বলি যে প্রভু আপনি আমাদের আশা প্রভু যিশু, আপনি আমাদের ভালোবাসা প্রভু যিশু। যে কোনো মানুষ আমরা দিতে পারে না প্রভু যিশু, সেটা আপনি আমাদেরকে দেন প্রভু যিশু। আপনাকে ধন্যবাদ দিই প্রভু যিশু। প্রভু যিশু আপনাকে ধন্যবাদ দিই, যখন আমরা আপনার কাছে প্রার্থনা করি প্রভু যিশু আপনি আমাদেরকে উত্তর দেন প্রভু যিশু। আসুন আমরা কেউ চুপ না থেকে প্রভু যিশুকে ধন্যবাদ দিই। এই যে মুহূর্ত যে তিনি আমাদেরকে করে দিয়েছেন যে তার স্তুতি আরাধনা করতে, তাকে আমার নিজের হৃদয় থেকে ধন্যবাদ দিই যে আজকে দিনকে তিনি আমাদের দেখতে সাহায্য করেছেন। তাকে আমরা ধন্যবাদ দিই যে তিনি আমাদের সুস্থ সবল রেখেছেন আর তিনি তার গৃহতে আসতে সাহায্য করে, তাকে ধন্যবাদ দিই। প্রভুকে হৃদয় থেকে বলি প্রভু যিশু আপনার প্রভু যিশু আমরা স্তুতি আরাধনা করি প্রভু, আপনাকে আমরা ভালোবাসি প্রভু। তিনি রাজাদের রাজা প্রভু যিশু, তাকে আমরা ধন্যবাদ দিই। আমেন। হালেলুয়া। একটু জোরে বলতে পারি হালেলুয়া। যদি আমরা সবাই খুশি থাকি তার প্রভুর গৃহতে আসার জন্য আমরা আরো জোরে বলি হালেলুয়া। আসুন আমরা নিজের জায়গায় দাঁড়িয়ে আমরা তালি বাজিয়ে প্রভু যিশুর যেই গানটা আছে যেটা বলে প্রভু যিশুর নাম সমগ্র জগতে, আসুন আমরা সবাই হাততালি দিয়ে তার নামকে আমরা উঁচে উঠাই আর তার গৌরব প্রশংসা করি। সমগ্র জগতে
পর্যায় যুগে যুগে তাহার সমাদর পরিচাও নামে 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 তাহার সমাদর পরিচাও নামে 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 আর বিশ্ব জগতে এমন প্রেম করিলে আর বিশ্ব জগতে এমন প্রেম করিলে যে আপনার একজন পুত্রকে দান করিলে যে আপনার একজন পুত্রকে দান করিলে ছোট থেকে তাহাকে যাহাকে বিশ্বাস করে ছোট থেকে তাহাকে যাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায় সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায় বিশ্ব জগতে এমন প্রেম করিলে বিশ্ব জগতে এমন প্রেম করিলে সে আপনার একজন পুত্রকে দান করিলে যে আপনার একজন পুত্রকে দান করিলে যে আপনার একজন পুত্রকে দান করিলে যেমন থেকে তাহাকে তাহাকে বিশ্বাস করে যেমন থেকে তাহাকে তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায় সে বিনষ্ট না হয় কিন্তু অনন্ত অনন্ত জীবন পায় বিশ্ব জগতে এমন প্রেম করিলে বিশ্ব জগতে এমন প্রেম করিলে সে আপনার একজন পুত্রকে দান করিলে সে আপনার একজন পুত্রকে দান করিলে আসুন আমরা নিজেদের হাত তালি বাজিয়ে প্রভু যিশুকে ধন্যবাদ দিই তিনি কি একমাত্র তার একমাত্র পুত্রকে যে তিনি দান করলেন আমাদের আমাদের জন্য প্রভু যিশুকে ধন্যবাদ দিই কারণ যে কেউ তাহাকে বিশ্বাস করে সে বিনষ্ট কোনোদিন হয় না কিন্তু সে অনন্ত জীবন পায় আসুন আমরা আরেকবার প্রভু যিশুকে নিজের হাত তালি বাজিয়ে প্রভু যিশুকে ধন্যবাদ দিই যে কারণ ঈশ্বর জগৎকে যে এমন প্রেম করলেন আর প্রভু যিশুর নাম সমগ্র জগতে আসুন আমরা প্রভু যিশুকে বলি যে প্রভু আপনি আমাদের সাথে কথা বলুন প্রভু যিশু প্রভু যিশু আপনার স্তুতি আর আপনার প্রশংসা হতে পারে প্রভু যিশু আমাদের জীবন থেকে প্রভু যিশু আসুন আমরা নিজের চোখকে বন্ধ করে প্রভু যিশুকে বলি প্রভু যিশু আপনার মহিমা হোক প্রভু যিশু আমাদের জীবনের মধ্যে প্রভু যিশু আপনার মহিমা হোক প্রভু যিশু আসুন আমরা যখন এই গানটা বলি মহিমা হোক আমরা নিজেদের হৃদয় থেকে প্রভু যিশুকে নিজেকে বলি আমাদের নিজের হাত তুলে প্রভুকে বলি যে মহিমা হোক প্রভু প্রভু খালি স্বর্গে না প্রভু যিশু প্রভু যিশু আপনি আমাদের জীবনের মধ্যেও প্রভু যিশু আপনি কাজ করুন প্রভু যিশু
আমাদের বাইরে যাওয়ার ভিতরে আসার কাজ করব বাচ্চাদের পড়াশোনা আমাদের বাইরে প্রভুর আরাধনা সব জায়গাতে তোমার অনুগ্রহ হাত আমাদের সঙ্গে ছিল প্রভু প্রত্যেকের রোগ থেকে অ্যাক্সিডেন্ট থেকে মহামারী মৃত্যু তুমি শত্রু হাত থেকে আমাদেরকে রক্ষা করো আজকে দিন প্রভু যখন আমরা তোমার গৃহীত রয়েছি তুমি আমাদেরকে আশীর্বাদ করো তোমার অনুগ্রহ হাতকে আজকে আমরা আরেকটি বার দেখবার জন্য আমরা প্রার্থনা করি যতজন এসেছে সকলকে তোমার হাতে সমর্পণ করি আশীর্বাদ করে প্রার্থনা প্রভু যীশু খ্রিস্টের নামে চাই আমরা সবাই মিলে জোরে বলি আরেকটি বার জোরে বলি আরেকবার জোরে বলি একবার জোরে হাত তালি প্রভু ধন্যবাদ আমেন আসুন আমরা যে স্থানে বসে থাকি সব প্লিজ টেক ইউর প্লেস প্রভু আপনাদেরকে আশীর্বাদ করি আমেন আমেন ধন্যবাদ দিই যারা আমাদের ওয়ার্শিপ টিম যারা সুন্দরভাবে আমাদেরকে আরাধনাতে লিড করলো তাদের জন্য খ্রিস্টান টিম এই জন্য প্রভুকে ধন্যবাদ দিই তারা সকাল থেকে প্রভু সেবা যারা করি ইটস আমাদের 6 নম্বর সার্ভিস না সকালে আমরা 5:15 কাছে আমরা আসা এখানে আর 5:30 সার্ভিস শুরু আর 5:30 থেকে টানা এই তো আজকে চলেছে শেষ সার্ভিসে ইটস নট ইজি এটা ইজি নয় বাট স্টিল প্রভু আমাদেরকে শক্তি ও সময় দিয়েছেন যারা সময় দিয়ে এসেছেন আপনাদেরকে আমি আরেকটি বার স্বাগত জানাই কেউ নতুন রয়েছে এখানে ফার্স্ট টাইম মনে হচ্ছে কেউ নতুন নয় অবশ্যই অনেকদিন পরে কিছু লোক দিয়ে দেখছে আমাদের নেতা দিদি অনেকদিন পরে আসছেন হতে পারে মেম্বারশিপ রিনিউয়াল একটা কারণ স্টিল দেখে ভালো লাগছে আর অনেক অন্য লোক আমি সবার কাছে নিবেদন একটা আমি সবসময় একটা গাড়ি পেট্রোল ছাড়া চলবে না রাইট যেরকম আমি ঈশ্বরের গৃহতে না আসে বেশি দিন চলতে পারে না গাড়ি একদিন আটকে যাবে তারপরে গ্যারেজের প্রবলেম আসবে একটা সারাবে আরেকটা শুরু করবে রাইট এই জন্য রেগুলার মেনটেন্যান্স প্রভুর কাছে থাকার ভেরি ইম্পর্টেন্ট মানুষের মণ্ডলীতে আসা খুবই হালকা নয় বাইবেল পরিষ্কার করে লেখা রয়েছে ইব্রানী পুস্তক তার 11 অধ্যায় 10 অধ্যায় তার 25 পদে লেখা রয়েছে যেরকম অন্য লোকরা মণ্ডলীতে আসার ছেড়ে দেয় তোমরা কি করো না ছাড়ো না সিরিয়াসলি নাও মণ্ডলীতে আসা ভেরি ভেরি
ইম্পর্টেন্ট। আমরা জানি অ্যাটলিস্ট অনেক স্টেটে মন্ডলীতে যাওয়ার কোনো আশাই নেই, কারণ সব লকডাউনে বন্ধ করে দিয়েছে। বাট অ্যাটলিস্ট কলকাতাতে এরকম একটা পরিস্থিতি প্রভু আমাদেরকে দিয়েছেন। এই জন্য আমরা ছোট সার্ভিস আছে বলে বীরবারটা নেই, আমাদের কি আছে মেনটেন করতে পারি আমরা প্রপারলি। তো এই জন্য প্লিজ এই সুযোগকে নষ্ট করবেন না। যখন নাই তখন অনেক লোক বলে চাই চাই, যখন দেয় চাই না, রাইট? তো প্লিজ নেবেন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন। আপনি সকল জানেন আমাদের সার্ভিস টাইমিংগুলো এই বর্ষ থেকে চেঞ্জ হয়ে গেছে। আমরা অনেকটা সার্ভিস অ্যাড করেছি। এটা মেইনলি যারা কাজে যায়, যারা অনেক সকলে যারা কাজে যেতে চায় তারা অ্যাটেন্ড করতে পারে না, তো তাদের জন্য আমরা অ্যাটেন্ড করেছি ফার্স্ট সার্ভিস, যেটা 5:30টার সময়। প্রথম সার্ভিস 5:30 সকলে অ্যাটেন্ড করবেন। তারপরে আমাদের হিন্দি সার্ভিস 7 o'clock, তারপরে 9:15টার সময় তামিল, অফকোর্স একটু এদিকে ওদিকে হয়, টাইমে আমরা শেষ করি। আর তারপরে 10টার সময় আমাদের হিন্দি সেকেন্ড সার্ভিস, আর ইংলিশ 4টের সময়, আর বাংলা এই সার্ভিস আমাদের 6:30। আর অন্য লোকে বলবেন, আপনারা সবাইকে বলবেন যেটা এই সার্ভিসের বিষয় লোক অ্যাটেন্ড করতে পারে। আর সামনের সপ্তাহ সার্ভিস ভেরি ইম্পর্টেন্ট, হিলিং অ্যান্ড ডেলিভারি সার্ভিস অ্যাটেন্ড করবেন। আর আমরা জানেন সকালে প্রতিদিন সকালে আমাদের 5:30টার সময় আমাদের মর্নিং ডিভোশন হয়, অনেক লোক অ্যাটেন্ড করেন। এভরিডে প্রপার বাক্য অপারেশন করার একটা চান্স রয়েছে, প্লিজ অ্যাটেন্ড করবেন। আর তারপরে আমাদের প্রতিদিন 10টা থেকে আমাদের প্রেয়ার চলছে, রিভাইভাল প্রেয়ার যেটা বলে, প্রার্থনায় আমাদের জীবনে উত্থান। প্রভু কাছে আমরা বিনতি করি, প্রার্থনা অ্যাটেন্ড করি। কিন্তু কাল থেকে 3 দিন প্রভু আমাকে লাস্ট উইকে এরকম একটা পরিকল্পনা দিয়েছেন। দেশে একটা বড় একটা সমস্যা আসে, এটা বড় প্রবলেম যেটা আসে, কোনো একটা এরকম একটা সমস্যা আসে যেটা থেকে বাঁচাবার জন্য এই উপবাস আমাদের জীবনে প্রয়োজন। তো প্রভুর আলোচনা দিয়ে আমরা 3 দিন ফাস্টিং করেছি, আমরা হয়েছি। কিন্তু আমাদের মণ্ডলীতে ঈশ্বর অনেক মণ্ডলীতে বলেছেন, আমরা কোনো প্ল্যান করিনি, কিন্তু এরকম যেটা হয়েছে এখন অনেক মণ্ডলীতে ফাস্টিং এখনো হয়ে গেছে কাল থেকে। তার মানে প্রভু সত্যি করে চাই আমরা মণ্ডলী আমাদের দেশের জন্য, কারণ দেশের কিছু ঘটনা কে কষ্ট পাবে, আপনি আর আমি পাবে, তখন কান্নাকাটি করলে হয় না। দেখুন প্রভু সুযোগ দিচ্ছেন আমরা উপবাস আর প্রার্থনা। তো কাল থেকে ফাস্টিং প্রেয়ার চার্চে চলবে 10 to 1 o'clock প্রেয়ার। তারপরে আপনাকে বাড়ি যেতে পারি, আপনি বাড়িতে যেতে পারেন, কিন্তু এই ফাস্টিং বাড়িতে গিয়েও আপনি কি করবেন, প্রার্থনাতে থাকবেন আপনার এলাকার জন্য। আর ফাস্টিং নাইটে 8 o'clock পরে কি হয়ে যায়, শেষ হয়ে যায়। 3 days ফাস্টিং, তো এটা করবেন, প্রভু আপনাদেরকে আশীর্বাদ করবেন 3 days। তো কালকে ফাস্টিং টিউসডে, মঙ্গলবার, তার বুধবার। কালকে সন্ধ্যাবেলা আমাদের ভাই আলবেটের বাড়িতে মিটিং আছে 6:30। তারপরে প্রিয় বোন পূজার বাড়িতে 7:30 মিটিং। আর কালকে 10টার সময় ইউয়া মিরাকল টাইম, যেটা অনেক লোক অপেক্ষা করেন, কালকে রাত্রি রয়েছে। আর টিউসডে আমাদের 6:30 প্লাস নেশনস প্রেয়ার, আমরা বিশ্বের জন্য প্রেয়ার করি। আর আমরা প্রেয়ার করব ইউরোপ কন্টিনেন্টের জন্য, প্রার্থনা করব, ইউরোপের জন্য প্রেয়ার করব। আর তারপরে ফেসবুক লাইভের মধ্যে দিয়ে তারপরে 10টার সময় এখানে আসবো। 6:30 আমার বাড়িতে কাটেজ মিটিং রয়েছে, আপনারা আসতে পারেন। আর বুধবার সন্ধ্যাবেলা বাইবেল স্টাডি রয়েছে। আর বুধবার রিপাবলিক ডে, এই জন্য 9 o'clock সকালে আমাদের ফ্ল্যাগ হোস্টিং রয়েছে। আমরা আমাদের দেশকে সম্মান জানাবো, তাদের দেশের জন্য প্রেয়ার করবো। আর ওই দিন স্পেশাল প্রেয়ার, যারা চেইন প্রেয়ারে রয়েছেন, যারা চেইন প্রেয়ার করেন, আপনাকে ওই দিন এখানে থাকতে হবে। প্লাস যারা চেইন প্রেয়ারে জড়িত হতে চান, আপনি চেইন প্রেয়ারে অ্যাটেন্ড করতে আপনারও ওই দিনে থাকতে হবে, কারণ আপনার সঙ্গে আমার কথা আছে। চেইন প্রেয়ারটি বুধবার ভেরি ইম্পর্টেন্ট, ম্যান্ডেটরি 10 o'clock থেকে প্লিজ আমি করবে। যারা নতুন জয়েন করেছেন আপনারাও আসবেন, আপনাদেরকে আমি টাইম দিয়ে দেবো এই চেইন প্রেয়ারে আমরা এগাবার জন্য। আর বৃহস্পতিবার সন্ধ্যাবেলা মহিলা মিটিং রয়েছে, অফকোর্স 5:30 মাল্লিকার বাড়িতে একটা মিটিং রয়েছে। আর শুক্রবার আমাদের শিলার বাড়িতে 6টার সময়, আর 7টার সময় ভাই সান্নির বাড়িতে মিটিং রয়েছে। আর স্যাটারডে আমাদের উইকলি ফাস্টিং প্রেয়ার রয়েছে, চার্চে রয়েছে। আর 4টার সময় চিলড্রেন ক্লাব বাচ্চাদের জন্য, আর 7:30 আমাদের চেঞ্জেস কানেক্ট রয়েছে। আর এছাড়া আমাদের ব্যাপটিজম সার্ভিস রয়েছে, যারা প্রভু যিশুকে গ্রহণ করতে চান, এটা সুযোগ রয়েছে 27 তারিখে বৃহস্পতিবার। যদি কারোর ইচ্ছা তারা আমাদেরকে
জানাবেন। এছাড়া আমাদের মেম্বারশিপ রিনিউয়াল চলছে, মোটামুটি সবার হয়ে গেছে। আমার মনে হচ্ছে এটাই লাস্ট উইক, এম আই রাইট? এটা দিস দ্য লাস্ট উইক। যারা এখনো মেম্বারশিপ রিনিউ করেনি, ইটস ভেরি ইম্পর্টেন্ট মেম্বারশিপ, কারণ আমরা নিয়ম কানুন প্রভু দিয়েছেন। আপনি বলতে পারেন রাস্তাতে ট্রেনে আমি তো সব ফ্রি আছি, আমি রাস্তাতে যাব, গাড়ি দিয়ে ধাক্কা দিয়ে আমাকে শেষ করে যাবে, পুলিশ তুলে নিয়ে যাবে কিনা? তুমি 10টার পরে কিলাড়িগিরি করবে বাইরে রাস্তাতে, আমি তো ইন্ডিয়ান সিটিজেন, তুলে নিয়ে যাবে স্টেশনে। তার মানে তোমাকে নিয়মের অনুসার বলো চলতে হবে, রাইট? তো যেরকম বাইরে নিয়ম, প্রভু মন্ডলীতেও নিয়ম রেখেছে। স্কুলে কোনো নিয়ম নেই, বাচ্চারা কেরম পড়বে? যে স্কুলে নিয়ম নেই চলবে, যে দেশে নিয়ম নেই, যে মন্ডলীতে নিয়ম নেই চলবে না। তো নিয়ম কানুন ভেরি ভেরি ইম্পর্টেন্ট। তো মেম্বারশিপ রিনিউয়াল, যারা মেম্বার্স অলরেডি মেম্বার্স কার্ড রয়েছে, আপনার রিনিউয়াল, আমি জানি কিছু লোক কার্ড ভুলে গেছেন, প্লিজ ক্রিশ্চিয়ানের সঙ্গে কথা বলে যে টাইম ডেট আপনি দেবেন চেষ্টা করবেন আপনি ওই টাইম ডেটে থাকবেন, কারণ আমি আমার টাইম বের করে কোথায় থাকবো? আপনার টাইম ইম্পর্টেন্ট কিনা আমি জানি না, কিন্তু আমার টাইম দিয়ে ইম্পর্টেন্ট, কারণ আমার অনেক মিটিংস রয়েছে, অনেক কাজ রয়েছে। আপনি যখন আমাকে যখন অফিস থেকে বলা হয়েছে আপনাকে মিট করার জন্য এরকম এত লোক আসে, তাহলে আমি কি করছি? আপনার সময় বের করে আমি বসে আছি, হঠাৎ আপনি কথা বলিনি না বলিনি আপনি আসি, তার মানে আমার টাইম ওয়েস্ট, রাইট? এই জন্য যখন আপনি ডেট এন্ড টাইম দিবেন, মেইনটেইন দ্য টাইম এন্ড ডেট। বুঝতে পারছেন কিনা? যেটা আপনার ভালো আমারও ভালো, ওকে? সো যারা এখনো করেনি কাইন্ডলি আপনি কি করবেন, আজকে এই বলে যাবেন, আর এই সপ্তাহের মধ্যে আপনি করার ইম্পর্টেন্ট। তারপরে অনেক লোক আপনার নতুন মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, আমরা অনেক লোক নতুন মেম্বারশিপের জন্য অ্যাপ্লাই করেছেন, তাদের নাম ইন্টারভিউ ডেট নোটিশ বোর্ডে দেওয়া হয়েছে। যারা নতুন নিউ পিপল, তারা আজকে ডেট দেখে যাবেন, আর কোন দিন টাইম দেখে যাবেন, আর ক্রিশ্চিয়ানের সঙ্গে কথা বলবেন, আর তারপরে আমরা আপনার জন্য ইন্টারভিউ ব্যবস্থা করা হবে। আমেন। এটাই অ্যানাউন্সমেন্টস। আমরা ঈশ্বরের বাক্য শুনবো। এখন পাস্টার হান্না আসবেন, প্রভুর বাক্য নিয়ে আসবেন, প্রার্থনার সঙ্গে থাকবেন। প্রত্যেককে জয় যিশু এবং সকলকে প্রভু গৃহেতে দেখে এবং একসঙ্গে ঈশ্বরের আরাধনা করতে পেরে সত্যি আনন্দিত। এবং আরেকটি বার এটাই উপলব্ধি করি যে ঈশ্বর তিনি কি মঙ্গলময়, রাইট? ঈশ্বর তিনি মঙ্গলময়, আমাদের ঈশ্বর তিনি মঙ্গলময়, আর তার মতন কেউ নেই। আর আজকে পুরোটা দিন ঈশ্বর আমাদের সঙ্গে ছিলেন। আমাদের এটা 6th সার্ভিস আজকে, এবং প্রত্যেকটা সার্ভিসকে ঈশ্বর আশীর্বাদ করেছেন, আমাদের সঙ্গে কথা বলেছেন। এবং আমরা এই সার্ভিসে আমরা প্রার্থনা করবো, বসবো, প্রভুকে বলবো প্রভু তুমি কি করো, আমার সঙ্গে কথা বলো, যেন আমরা প্রভুর সেই প্রতিজ্ঞা, যে প্রতিজ্ঞা তিনি করেছেন যে 2022 চিহ্ন এবং চমৎকারের যে বছর, এটা ঈশ্বরের প্রতিজ্ঞা, যেন ঈশ্বরের প্রতিজ্ঞাকে আমরা কি করতে পারি, আমাদের জীবনে পূর্ণ হতে আমরা দেখতে পারি। কতজন জানেন যে জি বাংলাতে একটা খুব ফেমাস গেম শো হয় দিদি নাম্বার 1, রাইট? আমরা প্রত্যেকে জানি এবং অনেকে কি করে দেখে, হয়তো সবসময় দেখার সুযোগ হয় না, কিন্তু তাও মোটামুটি কি আছে, সবার একটা কি রয়েছে, আইডিয়া রয়েছে দিদি নাম্বার 1-এ কি হয়। তো আমারও দিদি নাম্বার 1 দেখবার সুযোগ হয় না, আর ইন্টারেস্টও সেরকম নেই, কিন্তু মাঝে মাঝে ফেসবুকে কি আসে, অ্যাডভার্টাইজমেন্টসগুলো আসে, ছোটো ছোটো ক্লিপিংসগুলো আসে, তো তখন হয়তো যদি ভালো লাগে তো দেখি। তো গতকালকে ওরকমই একটা ক্লিপিংস ফেসবুকে আমি দেখছিলাম যে দিদি নাম্বার 1 মূলত মহিলাদের গেম শো, কিন্তু মাঝে মাঝে কি হয়, ছেলে মা আসে, স্বামী স্ত্রী আসে, ভাই বোন আসে, বাবা মেয়ে আসে। তো ওরকমই একটা হাজব্যান্ড ওয়াইফদের সেদিকে গেম শো ছিল। তো হাজব্যান্ড ওয়াইফ দুজনা এসেছে, তাদের মোটামুটি বেশ অনেক বছর বিয়ে হয়ে গেছে, 15 বছর না কত বলছিল। তো তাদের বিয়ে হয়েছে অ্যারেঞ্জ ম্যারেজ, সম্বন্ধ করে বিয়ে হয়েছে। তো সেই মহিলাটি, সে স্ত্রী কি করছিল, তার নিজের অভিজ্ঞতা, যখন রচনা ব্যানার্জি জিজ্ঞেস করছিল যে কি করে বিয়ে হলো, কেমন কাটছে এত কটা বছর, জানতে চাইছিল, তখন সেই মহিলাটি এরকম বলছিল, দিদি আমার তো বিয়ে হয়েছে কি করে, সম্বন্ধ করে বিয়ে হয়েছে। তো বিয়ের পর আমরা হানিমুনে গেছিলাম গোয়াতে। তো আমরা জানি গোয়া মানে কি, ওয়াও খুব সুন্দর জায়গা, হানিমুনের জন্য খুব ভালো জায়গা গোয়া, সমুদ্র, সুন্দর সুন্দর রিসর্ট রয়েছে, ভালো ভালো খাবার রয়েছে, সমস্ত রয়েছে। তো গোয়া মানে কি একটা
খুব সুন্দর একটা ভালো জায়গা। তো মহিলাটি এরকমভাবে বলছে যে আমরা গোয়াতে গেছিলাম প্রথমবার, এবং আমার সেটা প্রথমবার ছিল প্লেনে চড়া। তো সে প্রথমবার সে কী করছে, প্লেনে করে কী করছে, হাজব্যান্ডের সাথে, নতুন স্বামীর সাথে কী করছে, গোয়া যাচ্ছে। কিন্তু বলছে গোয়া যেতে গিয়ে প্লেনে উঠে তো কী লাগছে, ভয় লাগছে। কারণ কি, যে এটা আমার প্রথমবার ফ্লাইটে আমি কী করছি, ট্রাভেল করছি, উঠে যেয়ে বসেছি, মনে হচ্ছে যে আমাকে ছেড়ে দাও, আমি নেমে পড়বো, আমি যাবো না ফ্লাইটে, আমি উঠবো না, প্লেনে যাবো না, যদি প্লেন ক্র্যাশ করে বা আমি যদি পড়ে যাই উপর থেকে তাহলে কি হবে, এরকম। তো হাজব্যান্ডটা বুঝিয়ে শুনে, না তুমি বসো, সিট বেল্ট লাগিয়ে বসো, কিছু হবে না, আমরা সেফলি আমরা কি করব, পৌঁছে যাব। তো এরকমভাবে কি করেছে, তারা গোয়া গেছে। গোয়া যাবার পর বলছে যে যেহেতু সম্বন্ধ করে বিয়ে, আমি তো কি করি না, ওকে ঠিক মতো চিনি না, জানি না। তো আমি একটা আমার দম বন্ধ করার পরিস্থিতি, রাত্রেবেলা আমি ঘুমাতে পারিনি, রাত জেগে জেগেছিলাম। কারণ কি, ভয় লাগছে, মানুষটাকে তো চিনি না, যদি বালিশ মুখে চাপা দিয়ে যদি মেরে ফেলে দেয়, তারপরে আমার বাবা মাকে বলবে যে কি মেয়ে মিসিং হয়ে গেছে, নয়তো জলে ডুবে হয়তো নিজেই মরে গেছে, এরকম। তো আমি আতঙ্কে দিয়ে কী করতে পারিনি, সারা রাত আমি কী করতে পারিনি, ঘুমাতে পারিনি। বর বেচারা ভালোবেসে নতুন বউকে রুমেই খাবার নিয়ে এসে দিচ্ছে, যে এটা খাও সেটা খাও। বউ বলছে না না আমি খাবো না, খিদে আছে কিন্তু আমি খাবো না, জানি না বাবা খাবারের সঙ্গে কিছু পয়জন মিশিয়ে এনেছে, কি যদি খেয়ে যদি আমি মরে যাই তখন কি হবে। তো যখন হাজব্যান্ড যখন কি করছে, প্রথমে খাবার খাচ্ছে, ওর মনে হচ্ছে না, এ যখন খেয়ে যখন বেঁচে আছে, তাহলে খাবারটা কিনে কিছু ভুলভাল নেই, তো এই খাবারটা আমি কি করতে পারি, খেতে পারি। তো এরা বলছে যে এ তো হানিমুন তো না, যে এটা কি, যে ওই কটা দিন আমার গেছে, প্রাণ হাতে করে বাড়ি ফিরে আসতে পেরেছি, এটাই কি অনেক। তো তারপরে বলছে যে এখন অনেক কটা বছর কেটে গেছে, আর বলছে আমরা খুব আনন্দিত, কারণ আমাদের একসাথে কি হয়েছে, 3টে বেবি হয়েছে, 2টো ছেলে আর একটা মেয়ে হয়েছে, ট্রিপলেটস হয়েছে। আর তারা এখন কি হয়েছে, মোটামুটি বড় হয়ে গেছে, 10 বছর না 11 বছর হয়ে গেছে তাদের। তো কি হচ্ছে, যে যেটা বলার যেটা বক্তব্য, এখানে আমরা দেখছি একজন কি স্বামী স্ত্রী, রাইট, তাদের নতুন বিয়ে হয়েছে, তাদের কত আনন্দে দিন কাটানোর কথা, কত একে অপরকে জানা, একে অপরকে ভালো করে বোঝার একটা কি সময়। কিন্তু এখানে আমরা দেখছি যে বউটার ওই কটা দিন, স্ত্রীর ওই কটা দিন কি হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে, রাইট। স্ত্রীর ওই কটা দিন পুরো নষ্ট হয়ে গেছে। আর যে সময় একবার চলে গেছে, সেই সময় কিন্তু কি করা যায় না, ফিরে আসতে পারে না। প্রথমবার বেড়াতে যাবার যে অভিজ্ঞতা, যে আনন্দ, সেটা জীবনে হয়তো অনেকবার বেড়াতে যাবে, কিন্তু ওই আনন্দ বা ওই অভিজ্ঞতা কিন্তু আর কখনো হবে না। কিন্তু কিছু একটা কারণের জন্য সেটা কি হয়ে গেছে, পুরো নষ্ট হয়ে গেছে। যে আনন্দটা উপভোগ করবার ছিল, যে আশীর্বাদটা পাওয়ার ছিল, সেটা সে কি করতে পারেনি, পেতে পারেনি। কেন পারেনি? কারণ তার মধ্যে একটা কি, যে আতঙ্ক, ভয়। কি কারণে? কারণ সে তার স্বামীকে কি করতো না, ভালো করে জানতো না। সম্বন্ধ করে বিয়ে হয়েছে, কোথাও না কোথাও সে কি করতে পারেনি, বিশ্বাস করতে পারেনি, রাইট। কিন্তু স্বামী কি তৈরি ছিল, তার স্ত্রীকে সমস্ত কিছু কি করে দেওয়ার জন্য, সমস্ত কিছু উজাড় করে দেওয়ার জন্য, তার কর্তব্য পালন করার জন্য, স্ত্রীর যা যা পাওনা সমস্ত কিছু দেওয়ার জন্য। কিন্তু স্ত্রী স্বামীকে সম্পূর্ণরূপে বিশ্বাস না করবার জন্য কি হয়েছে, এই সমস্ত কিছু থেকে, সমস্ত আশীর্বাদ থেকে, আনন্দ থেকে নিজে কি করেছে, বঞ্চিত করেছে। প্রিয় ভাই বোন, প্রত্যেকটা সম্পর্কে কি রয়েছে, বিশ্বাস কিন্তু খুব গুরুত্বপূর্ণ। বিশ্বাস ছাড়া কোনো সম্পর্ক কিন্তু কি হয় না, অস্তিত্ব হয় না। সম্পর্ক কখনো কি হতে পারে না, মজবুত হতে পারে না। আর যদি বিশ্বাস যদি সম্পর্কতে না থাকে, তাহলে কি হয় না, সম্পর্ক যেহেতু মজবুত হয় না। আর সেই সম্পর্কের যে আশীর্বাদ, প্রত্যেকটা সম্পর্কে কি রয়েছে, এক একটা আশীর্বাদ রয়েছে, সেই সম্পর্কে আশীর্বাদগুলোকে কি করা যায় না, উপভোগ করা যায় না। সেরকমই হচ্ছে, যখন আপনি এবং আমি ঈশ্বরকে আমরা কি করতে পারি না, সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি না, বিশ্বাস করতে ব্যর্থ হই। যখন আমরা প্রভুকে বা ঈশ্বরকে যখন আমরা সম্পূর্ণরূপে বিশ্বাস করতে পারি না, তখন আমরা কি করতে পারি না, 100% আমরা কি করতে পারি না, তার কাছাকাছি আসতে আমরা পারি না, তার সঙ্গে একটা মজবুত সম্পর্ক আমরা গড়ে তুলতে পারি না। আর সেই মজবুত সম্পর্ক গড়ে তুলতে না পারার কারণে আমরা কি হয়ে যাই, অনেক সময় অনেক আশীর্বাদ থেকে কি হয়ে যায়, বঞ্চিত হয়ে যায়। যেরকম আমি কিছুক্ষণ আগে বললাম যে এই বছরে ঈশ্বর তিনি প্রতিজ্ঞা করেছেন, এই বছর হচ্ছে ইয়ার অফ সাইন্স অ্যান্ড ওয়ান্ডার্স, চিহ্ন এবং চমৎকারের বছর। কি করতে চলেছেন ঈশ্বর আমাদের জীবনে, না এমন কাজ তিনি আপনার এবং আমার জীবনে করতে চলেছেন, যা আপনি এবং আমি কখনো কি করতে পারি না, চিন্তাও করতে পারি না। হতে পারে আমাদের মনের মধ্যে সেই ইচ্ছা রয়েছে
রয়েছে, আকাঙ্ক্ষা রয়েছে এই কাজটি আমার জীবনে হোক, কিন্তু আমরা জানি মনে মনে এটা হবার নয়, কিন্তু ঈশ্বর প্রতিজ্ঞা করছেন যে তিনি সেটাই কি করবেন আমাদের জীবনে করবেন। কিন্তু কোথাও না কোথাও আমরা মনে করি এতদিন হয়নি, এখন কি করে ঈশ্বর বলছেন যে হবে, কি বেকার বেকার আমার কি সময় তো নষ্ট হয়ে যাবে না তো, বেকার আমি কি আবার সেই নিরাশ হতে হবে না তো, এরকম কি হয়, নানা রকম প্রশ্ন কি হয় আমাদের মনের মধ্যে উদয় হয়। প্রিয় ভাই বোন, যেরকম আমি বলছিলাম যে একটা হতে পারে স্বামী স্ত্রীর সম্পর্কেতেও হতে পারে স্বামী তার স্ত্রীর বিশ্বাসকে অর্জন করবার জন্য কি করে, অনেক কিছু করে, রাইট, অনেক কিছু করে। তার বিশ্বাসকে অর্জন করবার জন্য হয়তো তাকে উপহার দেয়, তার মনের মতন কাজ করে তার সাথে তাকে খুশি করতে চায়, তার সাথে সময় কাটিয়ে কি করতে চায়, বিশ্বাস অর্জন করতে চায়। সেরকমই প্রিয় ভাই বোন, ঈশ্বর চান যেন আমরা তার উপরে কি করি, বিশ্বাস করি, যেন তার সঙ্গে আমাদের সম্পর্ক কি হতে পারে, মজবুত হতে পারে। আমরা তার যখন সম্পর্ক যখন মজবুত হবে তখন আমরা কি করব না, আর দূরে দূরে থাকবো না, আমরা কি করবো, তার কাছাকাছি আসবো, এবং আমরা তার যত কাছে আসবো তার তত আশ্চর্য কাজকে আমরা কি করব, আমাদের জীবনে দেখতে পাবো। তিনি যত আশীর্বাদ আমাদের জন্য রেখেছেন আমরা কি করব, আমাদের জীবনে দেখতে পাবো। তবে ঈশ্বর বা প্রভু যিশু তিনি আমাদের বিশ্বাস অর্জন করবার জন্য তিনি কি করেছেন, ইতিমধ্যে তিনি কিছু প্রমাণ দিয়ে দিয়েছেন, যার মধ্যে থেকে আমরা যা বুঝতে পারি যে না, এনাকে আমরা কি করতে পারি, বিশ্বাস করতে পারি। একে বিশ্বাস করে আমি কি করব না, ঠকবো না। এনাকে বিশ্বাস করে আমি কি হব না, নিরাশ হব না। এনাকে বিশ্বাস করে আমি কি হব না, গর্তে আমি পড়বো না। আজকে আমরা ঈশ্বরের বাক্য থেকে দেখবো যে প্রভু যিশুকে কি কারণে আপনি এবং আমি বিশ্বাস করতে পারি। তিনি আপনার জন্য আমার জন্য কি এমন করেছেন, কি এমন প্রমাণ দিয়েছেন, যার কারণে আমরা এই বিষয়ে আমরা নিশ্চিত থাকতে পারি যে প্রভু যিশু তিনি বিশ্বস্ত। প্রভু যিশু তিনি বিশ্বস্ত, তিনি বিশ্বাসের যোগ্য। আর যখন আমরা তার উপরে বিশ্বাস রাখি আমরা তার আশ্চর্য কাজকে দেখতে পাই। প্রথম হচ্ছে এটা যে তিনি এই পৃথিবীতে আসার মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে তিনি চিন্তাশীল। তিনি কি আমাদের প্রতি চিন্তাশীল, রাইট? কেন আমরা তার প্রতি বিশ্বাস করব, কেন আমরা তার কাছে আসবো? আমার যদি সমস্যা হয় তার কাছে এসে আমার কি হবে? তিনি তো ডাকছেন, কিন্তু আমার আসলে কি হবে? আমার সময় তো এমনি এমনি নষ্ট হচ্ছে না। প্রিয় ভাই বোন, আপনি এবং আমি তার কাছে এই কারণে আসবো বিশ্বাস সহকারে, কারণ তিনি আপনার জন্য আমার জন্য তিনি কি করেন, প্রকৃতপক্ষে তিনি চিন্তা করে থাকেন। তিনি আপনার জন্য আমার জন্য প্রকৃতপক্ষে চিন্তা করেন। তিনি এই পৃথিবীতে এসেছিলেন এইটা প্রমাণ দিতে যে তিনি আপনার জন্য আমার জন্য চিন্তাশীল। যদি আমরা ঈশ্বরের বাক্য দেখি, ফিলিপিওর পুস্তক তার 2 অধ্যায় 6 থেকে 8 পদ। ফিলিপিওর পুস্তক তার 2 অধ্যায় 6 থেকে 8 পদ। ঈশ্বরের বাক্য এখানে বলছে, ঈশ্বরের স্বরূপ বিশিষ্ট থাকিতে তিনি ঈশ্বরের সহিত সমান থাকা ধরিয়া লইবার বিষয়ে জ্ঞান করিলেন না, কিন্তু আপনাকে শূন্য করিলেন, দাসের রূপ ধারণ করিলেন, মনুষ্যদের সাদৃশ্য জন্মিলেন এবং আকার প্রকারে মনুষ্যপদ প্রত্যক্ষ হইয়া আপনাকে অবনত করিলেন। এখানে আমরা ঈশ্বরের বাক্য দেখছি যে তিনি আপনার এবং আমার কথা চিন্তা করে তিনি কি করেছেন। ঈশ্বরের বাক্য বলছে যে তিনি স্বর্গের সিংহাসনকে ছেড়ে তিনি এই পৃথিবীতে তিনি কি করেছেন, তিনি সেই রাজার পদকে তিনি কি করে ত্যাগ করে তিনি কি করেছেন, দাসের রূপ নিয়ে আপনার এবং আমার জন্য তিনি কি করেছেন, এই পৃথিবীতে এসেছেন। অনেক সময় আমরা মনে করি ও প্রভু যিশু তো 2000 বছর আগে মরিয়মের সন্তান রূপে, মরিয়মের পুত্র রূপে তিনি কি করেছিলেন, এই পৃথিবীতে এসেছিলেন। প্রিয় ভাই বোন, মরিয়মের গর্ভে তিনি এসেছিলেন, মরিয়মের সূত্র ধরে তিনি এসেছিলেন এই পৃথিবীতে, সেটা অবশ্যই ঠিক। কিন্তু ঈশ্বরের বাক্য বলছে যে প্রভু যিশু তিনি কি ছিলেন, তিনি সৃষ্টির পূর্বে থেকে তিনি কি করেছিলেন, ছিলেন। তিনি সৃষ্টির পূর্বে থেকে তার কি রয়েছে, অস্তিত্ব রয়েছে। তিনি কেবল আপনাকে আমাকে ভালোবেসে আপনার কথা আমার কথা চিন্তা করে তিনি কি করেছেন, 2000 বছর আগে কুমারী মরিয়মের মাধ্যমে তিনি কি করেছিলেন, এই জগতে তিনি এসেছিলেন। প্রিয় ভাই বোন, কেন তাকে এই জগতে আসবার প্রয়োজন পড়লো? কারণ ঈশ্বরের বাক্য বলছে যে ঈশ্বর মানুষকে সৃষ্টি করেছেন। ঈশ্বর কি করেছিলেন, প্রথমে
মানুষকে সৃষ্টি করেছিলেন, তিনি আদম আর হওয়াকে তিনি সৃষ্টি করেছিলেন এবং ঈশ্বর তাদেরকে কি করেছিলেন, আশীর্বাদ করেছিলেন যে তোমরা কি করো, যে এই যা কিছু আমি সৃষ্টি করেছি এই দুনিয়াতে তা তোমাদের জন্য, এই সমস্ত কিছু কার জন্য সৃষ্টি করেছি, তোমাদের জন্য, যাতে তোমরা কি হও, ভালো থাকো, যাতে তোমরা আনন্দিত থাকো, যাতে তোমরা কি থাকো, আশীর্বাদ যুক্ত থাকো। তাই ঈশ্বর কি করেছিলেন, মানুষকে আশীর্বাদ যুক্ত করেছিলেন এবং ঈশ্বর প্রতিদিন কি করতেন, মানুষের সাথে মানে আদম আর হওয়ার সাথে সাক্ষাৎ করবার জন্য, কথা বলবার জন্য তিনি রোজ কি করতেন, তাদের সাথে দেখা করবার জন্য আসতেন। কিন্তু এক সময় কি হলো, মানুষ ঈশ্বরের বিরুদ্ধে কি করলো, পাপ করলো। আর যে পাপ করলো তখন কি হয়ে গেল, ঈশ্বরের সাথে সম্পর্কে একটা কি হয়ে গেল, ছেদ পড়ে গেল আর তাদের সমস্ত আশীর্বাদকে তারা কি করলো, হারিয়ে ফেললো। কিন্তু ঈশ্বরের কি হতে লাগলো, কষ্ট হতে লাগলো যে আমি মানুষকে কি করেছি, এত ভালোবেসে নিজের হাতে আমি কি করেছি, সৃষ্টি করেছি এবং তারা যাতে আশীর্বাদ যুক্ত হয় এই জন্য আমি পৃথিবীকে এত সুন্দর করে সৃষ্টি করেছি, সমস্ত কিছুর উপরে তাদেরকে অধিকার দিয়েছি। কিন্তু আজকে তারা তাদের পাপের কারণে কি রয়েছে, কষ্টে রয়েছে, দুর্দশায় রয়েছে, অভাবের মধ্যে রয়েছে, পাপের মধ্যে রয়েছে, অভিশাপের মধ্যে রয়েছে, দারিদ্রতার মধ্যে রয়েছে, রোগের মধ্যে রয়েছে। তো এটা ঈশ্বর কি করতে পারছেন না, সহ্য করতে পারছেন না। তিনি কি করতে পারছেন না, সহ্য করতে পারছেন না যে তার সন্তানেরা কি রয়েছে, এত কষ্ট রয়েছে। তাই ঈশ্বর এটা মনস্থির করলেন যে তাকে কি করতে হবে, যে স্বর্গের সেই সিংহাসনকে ছেড়ে মানুষের রূপ নিয়ে, ইনফ্যাক্ট দাসের রূপ নিয়ে তাকে কি করতে হবে, এই জগতে আসতে হবে। কারণ কি, কারণ তিনি আপনার জন্য আমার জন্য কি করেন, চিন্তা করেন। তিনি আপনার জন্য আমার জন্য চিন্তা করেন। প্রিয় ভাই বোন, আজকে যদি আমরা আমাদের জীবনকে দেখি, আমাদের চারিধারকে দেখি, আমরা হয়তো অনেক লোক পাবো যারা মুখে হয়তো বলবেন তোমার জন্য আমার কি হচ্ছে, খুব চিন্তা হচ্ছে, ও হো তোমার কাজটা চলে গেল, সত্যি তো খুব চিন্তা হচ্ছে, কি করে তুমি কি করবে, হঠাৎ করে তুমি এত রোগা হয়ে গেলে কেন গো, সত্যি তোমাকে দেখে কি লাগছে, খুব খারাপ লাগছে, কেন গো তোমার এরকম হলো, তোমাকে নিয়ে আমার কি হয়, খুব চিন্তা হয়। তো মুখে অনেকে অনেকবার অনেক কথা বলে, কিন্তু কতজনা আপনার আমার সেই পরিস্থিতিতে ঝাঁপিয়ে নেমে পড়ে, কতজনা নিজের সেই পজিশনকে ত্যাগ করে, নিজের সুখকে কি করে, ত্যাগ করে শুধুমাত্র আপনার জন্য আমার জন্য চিন্তা করে, আপনার এবং আমার ভালোর জন্য চিন্তা করে নিজের সুখকে কতজনা বিসর্জন দেয়। ঈশ্বরের বাক্য বলছে প্রভু যিশু তিনি স্বর্গের সিংহাসনকে ছেড়ে তিনি পৃথিবীতে তিনি এলেন, একটা ছুতোর মিস্ত্রি, কাঠের মিস্ত্রির পরিবারে তিনি কি করলেন, জন্মগ্রহণ করলেন। প্রিয় ভাই বোন, ঈশ্বর প্রভু যিশু তিনি প্রমাণ দিলেন এই পৃথিবীতে আসার মাধ্যমে যে তিনি আমাদের জন্য চিন্তাশীল। যে ব্যক্তি আমাদের জন্য তার স্বর্গের সিংহাসনকে ছাড়তে পারে, তার বৈভবকে, তার পজিশনকে ছাড়তে পারে, তার সুখকে ছাড়তে পারে, তিনি আপনার এবং আমার জীবনে তিনি কি না করবেন, তিনি আপনার এবং আমার জন্য তিনি কি না করবেন। তো আমরা কি করতে পারি, তাকে চোখ বন্ধ করে আমরা কি করতে পারি, বিশ্বাস করতে পারি। কারণ তিনি প্রমাণ দিয়েছেন যে কেউ চিন্তা করুক চাই না করুক, তিনি আমাদের জন্য চিন্তা করেন। আজকে আপনি এবং আমি যে পৃথিবীতে বাস করছি প্রিয় ভাই বোন, আমরা জানি যে সবসময় মা কি করে, সন্তানদের জন্য কি করে, চিন্তা করে। কিন্তু আজকে যে বাস্তব যে দুনিয়াকে আমরা দেখছি, মাও কি করে, যে সন্তানকে জন্ম দিয়ে কোনো আস্তাকুড়িতে কি করে ফেলে দেয় বা অন্য কোথাও হসপিটালে ফেলে দিয়ে চলে যায়, জানি না তার মনে চিন্তার উদয় হয় কিনা যে আমার সন্তান, আমি যাকে জন্ম দিয়েছি, 10 মাস গর্ভে ধারণ করেছি, তার কি হবে। আজকে এই পৃথিবীতে আমরা কি করি, বাস করি। কিন্তু প্রিয় ভাই বোন, ঈশ্বরের বাক্য বলছে প্রভু আপনার এবং আমার বিষয়ে চিন্তা করে, তিনি আপনার এবং আমার পরিস্থিতিকে দেখে আপনাকে আমাকে উদ্ধার করতে, আমাদের সেই একলা চলার পথে আমাদের হাতকে ধরে আমাদের সাথে সাথে চলে আমাদের গন্তব্যতে পৌঁছানোর জন্য, আমাদের সে যদি গর্তে পড়ে যাওয়া অবস্থায় থাকি সেখান থেকে টেনে তুলবার জন্য তিনি সেই বিষয়ে চিন্তা করে নিজের সিংহাসনকে ছেড়ে তিনি পৃথিবীতে তিনি এসেছিলেন। তিনি প্রমাণ দিয়েছেন যে তিনি সত্যি করে আপনার জন্য আমার জন্য চিন্তা করেন। তাই আমরা তাকে কি করতে পারি, বিশ্বাস করতে পারি। দ্বিতীয়ত, কেন আপনি এবং আমি প্রভু যিশুকে বিশ্বাস করব, তিনি আর কি প্রমাণ দিয়েছেন, তিনি এটা প্রমাণ দিয়েছেন তার মৃত্যুর মাধ্যমে তিনি তার ভালোবাসার প্রমাণ দিয়েছেন।
তিনি কি করেছেন? তার মৃত্যুর মাধ্যমে তিনি কি করেছেন? ভালোবাসার প্রমাণ দিয়েছেন। প্রিয় ভাই বোন, আজকে আমরা যে দুনিয়াতে বাস করি, আমরা কি করি? সবাইকে বলি যে কি আমি তোমাকে কি করি? ভালোবাসি, ভালোবাসি, ভালোবাসি। তোমার জন্য আমি কি করতে পারি? সমস্ত কিছু করতে পারি। আর আজকে এই ভালোবাসার ফাঁদে পড়েছে কত মানুষের যে সর্বনাশ হয়েছে, স্পেশালি কত মহিলাদের যে সর্বনাশ হয়েছে, তার কিন্তু কি নেই? কোনো কাউন্টিং নেই, রাইট? কিন্তু প্রভু যিশু তিনি আপনাকে আমাকে ভালোবাসে, তিনি কি করেছেন? মৃত্যু পর্যন্ত তিনি কি করেছেন? বরণ করেছেন। আর এর থেকে ভালোবাসার বড় প্রমাণ তিনি কি দেবেন? আমরা যদি দেখি রোমিওর পুস্তক তার 8 অধ্যায় আর তার 32 পদ। রোমিওর পুস্তক তার 8 অধ্যায় 32 পদ। ঈশ্বরের বাক্য বলছে যে যিনি নিজ পুত্রের প্রতি মমতা করিলেন না, কিন্তু আমাদের সকলের নিমিত্ত তাহাকে সমর্পণ করিলেন, তিনি কি তাহার সহিত সমস্তই আমাদিগকে অনুগ্রহপূর্বক দান করিবেন না? এখানে কি বলছে ঈশ্বরের বাক্য? যে ঈশ্বর নিজের পুত্র সম্পর্কে কি করলেন না? কোনো মায়া করলেন না, কেবলমাত্র আপনাকে আমাকে ভালোবেসে তার পুত্রকে কি করতেছে? প্রভু যিশুকে ক্রুশেতে প্রাণ দিতে হয়েছে। যে ঈশ্বর আপনাকে আমাকে ভালোবেসে নিজের প্রাণকে ক্রুশে দিতে পারে, তিনি কি অন্য কিছু আমাদেরকে দেবেন না? আমাদের যা চাওয়া, আমাদের যা প্রয়োজন, তিনি কি সেটা আমাদের দেবেন না? যদি তিনি তার নিজের প্রাণকে কেবলমাত্র আপনাকে আমাকে ভালোবাসার কারণে দিতে পারেন। প্রিয় ভাই বোন, আজকে অনেক সময় আমরা প্রভুর উপরে বিশ্বাস রাখতে পারি না। আমরা মনে করি এ বাবা এরকম হয় নাকি? জীবনে তো অনেক ঠকেছি, অনেকবার প্রত্যাখ্যিত হয়েছি, অনেকবার আমাকে গর্তে পড়তে হয়েছে, আর এখন কোথা থেকে না কোথায় গিয়ে যিশু বলছে যে না, তিনি আমার জীবনের পরিস্থিতিকে বদলে দেবে, তিনি আমার জীবনে অভাবনীয় কাজকে তিনি করবেন, চিহ্ন চমৎকার করবেন। এটা আমি কি করে বিশ্বাস করতে পারি? হ্যাঁ প্রিয় ভাই বোন, প্রভু যিশু তিনি আপনার জীবনে, আমার জীবনে অসম্ভবকে সম্ভব করবেন, আমাদের পরিস্থিতিকে বদলে দেবেন, আমাদের চিন্তার বাইরে কাজ করবেন, কারণ তিনি আপনাকে আমাকে এতটাই ভালোবাসেন যে তিনি তার নিজের প্রাণের মমতা করেননি, তিনি তার প্রাণকে ক্রুশেতে চড়িয়েছেন এইটা প্রমাণ দিতে যে তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। তিনি আপনাকে আমাকে ভালোবাসেন। প্রিয় ভাই বোন, আমরা জানি অনেক সময় কি হয়, অনেক ইয়াং ছেলেমেয়েরা ভালোবাসি ভালোবাসি বলে, তোমাকে ছাড়া বাঁচবো না বলে কি করে অনেক সময় সুইসাইড অ্যাটেম্প্ট করে, রাইট? সুইসাইড অ্যাটেম্প্ট করে। কিন্তু সুইসাইড যখন অ্যাটেম্প্ট করে, তারপরে যখন শরীরে যখন কষ্ট বা যন্ত্রণাটা যখন শুরু হয়, তখন কি করে? বাঁচাও বাঁচাও। তখন কি করবে? বাঁচবার জন্য কি করে? ছটফট করে। তখন কি হয়? তখন কপাল চাপড়ে যে এটা কি ভুল করলাম, রাইট? এটা কি ভুল করলাম, এখন তো কষ্ট হচ্ছে, বাঁচাও বাঁচাও বাঁচাও। হসপিটালে তখন কি হয়? দৌড়াদৌড়ি। কিন্তু একবার চিন্তা করুন, প্রভু যিশু আপনাকে আমাকে ভালোবেসে তিনি সমস্ত যন্ত্রণা, ঈশ্বরের বাক্য বলছে, তিনি নীরবে তিনি কি করেছেন? সহ্য করেছেন। তিনি একটা ফোঁটা মুখ থেকে তিনি কি করেননি? আওয়াজ করেনি। তিনি আপনাকে আমাকে ভালোবাসবার কারণে তিনি কত অপমানিত হয়েছেন, লোকে তার মুখে কি করেছে? থুতু ফেলেছে। কারণ কি? তিনি আপনাকে আমাকে ভালোবেসেছেন। তার দাড়িকে ছিঁড়ে নেওয়া হয়েছে। কারণ কি? তিনি আপনাকে আমাকে ভালোবেসেছে। তার মাথায় রাজ মুকুটের পরিবর্তে কাঁটার মুকুট পরানো হয়েছে, যে কাঁটা কিনা তার চোখের মধ্যে থেকে বিদ্ধ হয়ে গেছে। কারণ কি? তিনি আপনাকে আমাকে ভালোবেসেছে। তিনি তো রাজাধিরাজ, কিন্তু তার শরীর থেকে বস্ত্র খুলে নেওয়া হয়েছে। কারণ কি? কারণ তিনি আপনাকে আমাকে এতটাই ভালোবেসেছেন। প্রিয় ভাই বোন, তার ক্রুশের উপরে সেই রোদ্দুর, সেই অবস্থাতে তার মাথার উপরে কি হচ্ছে? সূর্যের সে তাপ রয়েছে। আর তখন সে বলছে যে আমার পিপাসা পেয়েছে। তার মুখে কি দেওয়া হচ্ছে? জলের বদলে সিরকা দেওয়া হচ্ছে। কারণ কি? কারণ তিনি আপনাকে আমাকে এতটাই ভালোবেসেছে। প্রিয় ভাই বোন, আমার প্রভু যিশু যদি নীরবে এত যন্ত্রণা সহ্য করতে পারেন আমাকে ভালোবাসার কারণে, আমার প্রভু যিশু যদি এত অপমান সহ্য করতে পারেন কেবলমাত্র আমার মতন একটা জঘন্য পাপীকে ভালোবাসার কারণে, তিনি আপনার জন্য আমার জন্য কি না করতে পারে। আমরা তাকে চোখ বন্ধ করে বিশ্বাস করতে পারি, কারণ তিনি তার ভালোবাসার প্রমাণ তার মৃত্যু দ্বারা তিনি কি করেছেন? দিয়েছেন। যে ঈশ্বর আমাদেরকে এত ভালোবেসেছেন, তিনি আমাদের জীবনে
যা কিছু করবার জন্য তিনি কি প্রস্তুত, জাস্ট টু মেক আস হ্যাপি, আমাদের আনন্দিত করবার জন্য, আমাদেরকে আশীর্বাদ যুক্ত করবার জন্য তিনি সমস্ত কিছু করতে প্রস্তুত করেন। তিনি আমাদেরকে ভালোবাসেন আর তিনি তার মৃত্যু দ্বারা তিনি কি করেছেন, প্রমাণ দিয়েছেন। তো প্রথম কি, যে তিনি এই পৃথিবীতে আসার মাধ্যমে প্রমাণ দিয়েছেন তিনি আপনার এবং আমার বিষয়ে চিন্তাশীল। আমি জানি না আপনার পরিবার আপনার জন্য চিন্তা করে কিনা, গর্ভধারিণী মা বা জন্মদাতা পিতা আপনার জন্য চিন্তা করে কিনা, যে সন্তানকে 10 মাস 10 দিন গর্ভধারণ করেছেন, মৃত্যুর মুখে গিয়ে জন্ম দিয়েছেন, সেই সন্তান আপনার জন্য চিন্তা করে কিনা জানি না, কিন্তু প্রভু যিশু তিনি আপনার জন্য আমার জন্য চিন্তা করেন। দ্বিতীয়ত হচ্ছে এটাই যে তিনি আপনাকে আমাকে ভালোবাসেন এবং তার প্রমাণ তিনি কি করেছেন, ক্রুশেতে তিনি দিয়েছেন। তৃতীয়ত কেন আমরা প্রভু যিশুর উপর বিশ্বাস করতে পারি, কি এমন প্রমাণ তিনি দিয়েছেন? তৃতীয়ত হচ্ছে এটাই যে তিনি তার পুনরুত্থানের মাধ্যমে এটা প্রমাণ করেছেন যে তিনি সমর্থ। থ্রু হিজ রিজারেকশন হি প্রুভড দ্যাট হি ইজ এবল। কি তিনি তিনি মৃত্যুবরণ করেছেন, তিনি কবরে গেছেন আর 3 দিন পর তিনি কি হয়েছেন, আবার পুনরুত্থিত হয়েছেন। তো তিনি যখন মৃত্যুকে জয় করেছেন, মৃত্যু যখন তাকে আটকে রাখতে পারেনি, এইটা প্রমাণ দেয় যে আমার প্রভু যিশুর পক্ষে সমস্ত কিছু সম্ভব। অনেক সময় আসুন আমরা ঈশ্বরের বাক্যকে দেখি, প্রেরিতের পুস্তক তার 2 অধ্যায় তার 24 পদ। প্রেরিতের পুস্তক তার 2 অধ্যায় তার 24 পদ। ঈশ্বরের বাক্য এখানে বলছে যে ঈশ্বর মৃত্যু যন্ত্রণা মুক্ত করিয়া তাহাকে, কেননা তাহাকে ধরিয়া রাখিতে মৃত্যুর সাধ্য ছিল না। ডেথ কুড নট হোল্ড হিম। মৃত্যুরও এই শক্তি ছিল না প্রভু যিশুকে কবরের মধ্যে আটকে রাখার। তিনি মৃত্যুঞ্জয়ী, তিনি মৃত্যুকে তিনি কি করেছেন, জয় করেছেন। আর যেহেতু তিনি মৃত্যুকে জয় করেছেন, তিনি আপনার এবং আমার জীবনে সমস্ত কিছু করতে তিনি শক্তিমান। সেটা রোগ হতে পারে, সে রোগ থেকে মুক্ত করতে তিনি আপনাকে আমাকে শক্তিমান। তিনি দারিদ্রতার থেকে মুক্ত করতে আপনাকে আমাকে শক্তিমান। তিনি আমাদেরকে অশান্তি থেকে মুক্ত করতে শক্তিমান, অভিশাপের থেকে মুক্ত করতে শক্তিমান। তিনি আমাদেরকে সমস্ত বন্ধন থেকে তিনি কি করতে, মুক্ত করতে এবং নতুন জীবন দিতে তিনি কি শক্তিমান। প্রিয় ভাই বোন, এই দুনিয়াতে কি হচ্ছে, অনেক মানুষ এসেছে কিন্তু আজ পর্যন্ত মৃত্যুকে কেউ জয় করেনি। মৃত্যুকে কেউ জয় করেনি। অনেক বীর পুরুষেরা এসেছে, অনেক যোদ্ধারা এসেছে, অনেক মহাপুরুষ এসেছে। হতে পারে তারা অনেক সমাজের জন্য অনেক কাজ করেছে, বড় বড় কাজ করেছে, পাণ্ডিত্য আদায় করেছে, সমস্ত কিছু করেছে, কিন্তু মৃত্যুকে আজ পর্যন্ত কেউ জয় করেনি। একমাত্র প্রভু যিশু মৃত্যুকে জয় করেছে এবং এর মাধ্যমে তিনি প্রমাণ করেছেন যে তিনি আপনার এবং আমার জীবনে প্রত্যেকটা ক্ষেত্রে তিনি কার্য করতে তিনি সক্ষম। তার পক্ষে অসম্ভব কিছুই নয়, তার পক্ষে অসম্ভব কিছু নয়। যে কোনো পরিস্থিতি হোক না কেন, হতে পারে প্রিয় ভাই বোন, আপনি হয়তো মনে করছেন যে আপনার শরীরে এমন হয়তো রোগ বাসা বেঁধেছে বা এমন কোনো পরিস্থিতির মধ্যে দিয়ে যাচ্ছেন, আপনাকে হয়তো প্রভু যিশু বলছেন যে তুমি আমার কাছে এসো, আমি তোমার জীবনে কার্য করব, তোমার জীবনের পরিস্থিতিকে বদলে দেব। কিন্তু হতে পারে আপনি হয়তো মনে মনে ভাবছেন যে এতদিন তো হয়নি, কোথা থেকে আমার কাছে প্রভু যিশুর কাছে গেলে আমার জীবনের পরিস্থিতি বদলে যাবে, সত্যি কি এরকম হবে? আজকে প্রিয় ভাই বোন, ঈশ্বর আমাদেরকে প্রমাণ দিচ্ছেন যে প্রভু যিশুর পক্ষে অসম্ভব কিছু নয়। তিনি সমর্থ, কারণ তিনি মৃত্যুকে তিনি জয় করেছেন। তার পুনরুত্থান প্রমাণ করে যে তিনি শক্তিমান ঈশ্বর, তার পক্ষে অসম্ভব কিছু নেই। প্রিয় ভাই বোন, তিনি বিশ্বাসের যোগ্য ঈশ্বর। আজকে প্রভু যিশু বলছেন যে প্রিয় সন্তান, প্রিয় কন্যা, প্রিয় পুত্র, আমি কেবলমাত্র তোমার জন্য চিন্তা করে, তোমার পরিস্থিতিকে দেখে, তোমার দুর্দশাকে দেখে, তোমার চোখের জলকে দেখে, তোমার সেই অন্ধকারের জীবনকে দেখে আমি স্বর্গের মহিমাকে ছেড়ে, সিংহাসনকে ছেড়ে আমি নেমে এসেছি। কারণ আমি তোমার জন্য চিন্তা করি, আমি তোমার জন্য চিন্তা করি। দ্বিতীয়ত প্রভু বলছেন, তুমি যেই হও না কেন, আমি তোমাকে ভালোবেসে নীরবে নিস্তব্ধে সমস্ত অপমান সহ্য করেছি,
মৃত্যুকে আমি বরণ করেছি, তোমাকে আমি ভালোবাসি। ভালোবেসে যখন আমি মৃত্যুকে তোমার জন্য বরণ করতে পারি, তোমার জন্য আমি কি না করব। আর তৃতীয়ত প্রভু যিশু বলছেন যে মৃত্যু আমি বরণ করেছি, কবরে আমি গেছি, মৃত্যু আমাকে ধরে রাখতে পারিনি, আমি মৃত্যুকে জয় করেছি। তাই প্রিয় সন্তানেরা, আমি তোমার জীবনেও কাজ করতে আমি সক্ষম। পরিস্থিতি যতই জটিল হোক না কেন, পরিস্থিতি যতই কঠিন হোক না কেন, যতই অসম্ভব লাগুক না কেন, প্রভু যিশু করতে সক্ষম। আজকের দিনে আমরা কতজনা বলবো, প্রভু হতে পারে এতদিন আমি সম্পূর্ণ হৃদয় তোমার উপরে বিশ্বাস করিনি, তাই তোমার কাজ কেউ দেখতে পারেনি, তোমার আশীর্বাদ থেকে আমি আমার নিজেকে বঞ্চিত করেছি, কিন্তু আজকে এই বিশ্বাসের মাধ্যমে, তোমাকে সম্পূর্ণ বিশ্বাস করবার মাধ্যমে তোমার সাথে একটা মজবুত সম্পর্ক গড়ে তুলতে চাই। তোমার সাথে একটা যে মিনিংফুল সম্পর্ক আমি কি করতে চাই, গড়ে তুলতে চাই। কারণ যখন আমার তোমার সাথে সম্পর্ক মজবুত হবে, একটা যখন সেই গুরুত্বপূর্ণ সম্পর্ক যখন তৈরি হবে, তখন আমি আর প্রভু যিশুর কাছ থেকে কি করব না, দূরে দূরে থাকবো না। আমি কি করব, তাকে বিশ্বাস করবার জন্য, সেই সম্পর্ক মজবুত হবার জন্য সব সময় তার কাছে কাছে থাকবো, তার সেই পক্ষকুটের নিচে আমি থাকবো, তার ছায়াতে আমি বসতি করব, আর তার আশীর্বাদকে আমি কি করব, গ্রহণ করব। আমার জীবনে প্রতিদিন প্রতি মুহূর্ত আমি তার আশ্চর্য কাজে আমি সাক্ষী হব। প্রিয় ভাই বোন, আজকে আমরা যদি চাই যে প্রভুর আশ্চর্য কাজকে আমরা দেখবো আমাদের জীবনে, আমরা তার থেকে দূরে পালাবো না, কারণ তিনি বিশ্বাসযোগ্য ঈশ্বর। তাকে সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাস করে আমরা তার কাছে আসব, আর তিনি কি করবেন আমাদের জীবনে, তিনি আশ্চর্য কাজকে করবেন। তিনি আশ্চর্য কাজকে করতে সক্ষম, কারণ তিনি আপনার জন্য আমার জন্য চিন্তা করেন। আর তাই তিনি 2000 বছর আগে স্বর্গের সিংহাসনকে ছেড়ে দাসের রূপ নিয়ে তিনি পৃথিবীতে এসেছিলেন। তাই তিনি 2000 বছর আগে আপনাকে আমাকে ভালোবেসে মৃত্যু পর্যন্ত বরণ করেছেন, আর মৃত্যু তাকে ধরে রাখতে পারেনি। তিনি পুনরুত্থিত হয়েছেন, মৃত্যুকে জয় করেছেন। আর তাই আপনার জীবনে, আমার জীবনে তিনি আজও আশ্চর্য কাজকে করবার জন্য সক্ষম। আসুন আমরা কতজন আজকে বলবো, প্রভু আমার ভরসা তুমি, আমার বিশ্বাস তুমি। প্রভু এতদিন প্রভু আমি বুঝতে পারিনি, হতে পারে তোমাকে সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাস করতে পারিনি, তাই তোমার আশ্চর্য কাজের থেকে আমি দূরে থেকে গেছি। কিন্তু প্রভু আজকে তুমি তোমার বাক্য দ্বারা প্রভু আরেকটি বার তুমি প্রমাণ দিলে তুমি বিশ্বস্ত ঈশ্বর প্রভু গো, তুমি বিশ্বস্ত ঈশ্বর প্রভু গো। প্রভু এই পৃথিবী অবিশ্বস্ত হতে পারে, এই পৃথিবীর সমস্ত সম্পর্ক প্রভু অবিশ্বস্ত হতে পারে, কিন্তু তুমি বিশ্বস্ত, তুমি বিশ্বস্ত ঈশ্বর প্রভু গো। ও প্রভু তুমি তার প্রমাণ দিয়েছো প্রভু, তোমার চিন্তাশীলতার প্রমাণ প্রভু তুমি দিয়েছো এই পৃথিবীতে আসবার মাধ্যমে, তোমার প্রেমের প্রমাণ প্রভু তুমি দিয়েছো প্রভু গো ক্রুশে মৃত্যুবরণ করার মাধ্যমে, তোমার শক্তির প্রমাণ প্রভু তুমি দিয়েছো প্রভু গো পুনরুত্থিত হওয়ার মাধ্যমে প্রভু গো। প্রভু তোমায় ধন্যবাদ দিই। আজকে আপনি যদি বলেন যে প্রভু তোমাকে সম্পূর্ণরূপে বিশ্বাস করে আমি তোমার সঙ্গে প্রভু সম্পর্ককে মজবুত করতে চাই, কারণ যত আমরা প্রভুর কাছাকাছি আসবো ততই তার আশ্চর্য কাজকে আমরা দেখতে পাবো। যত আমরা তার কাছে আসবো আমরা বুঝতে পারবো আমাদের জীবনের পরিস্থিতিকে তিনি বদলে দিচ্ছেন। আজকে শুধু প্রয়োজন যেন আমরা তাকে সম্পূর্ণ হৃদয়ে বিশ্বাস করি, এবং সেই বিশ্বাসের কারণে আমরা তার কাছ থেকে দূরে নয় কিন্তু তার আরো কাছাকাছি আসি। আজকে আপনি যদি সেই ব্যক্তি হন, ইফ ইউ আর ইন্টারেস্টেড ঈশ্বরের সাথে একটা মজবুত সম্পর্ককে গড়ে তোলবার জন্য, আপনি আপনার স্থানে উঠে দাঁড়াতে পারেন এবং বলতে পারেন যে প্রভু আমি তোমার উপরে বিশ্বাস করি, আমার সম্পূর্ণ বিশ্বাস প্রভু তোমার উপরে প্রভু। ঈশ্বরের বাক্য বলে যে কেউ ঈশ্বরের উপরে বিশ্বাস করে সে কখনো লজ্জিত হবে না। প্রিয় ভাই বোন, আজ অব্দি প্রভুর উপরে বিশ্বাস করে কেউ কখনো লজ্জিত হয়নি, কারণ তিনি আমাদের প্রতি চিন্তাশীল, তিনি আমাদেরকে ভালোবাসেন, আর তিনি আমাদের জীবনে কার্য করতে, যে কোনো পরিস্থিতিতে কার্য করতে তিনি শক্তিমান, তার প্রমাণ তিনি দিয়েছেন। আজকে আর দূরে থাকবার নয়, পিছিয়ে হাঁটবার নয়, কিন্তু প্রভুকে আরো আঁকড়ে ধরার সময় এসে গেছে। প্রভুকে আরো কাছাকাছি থেকে দেখবার, তাকে আরো কাছাকাছি থেকে অনুভব করবার সময় এসে গেছে। প্রভুকে আরো গভীরভাবে অনুভব করবার সময় এসে গেছে, কারণ তিনি আপনার এবং আমার জীবনে আশ্চর্য কাজকে করবার জন্য তিনি প্রস্তুত। আজকে যদি আমরা চাই আমাদের জীবনকে তার হাতে সমর্পণ করতে,
কোনো দিকে না তাকিয়ে তাকে নিঃসন্দেহে বিশ্বাস করতে। আসুন আমরা আমাদের হাতকে তুলি এবং প্রভুকে বলি, প্রভু আমার ভরসা তুমি, প্রভু তুমি আমার ভরসা, প্রভু আমার বিশ্বাস তোমার উপর। ধন্যবাদ দিই প্রভু গো যে তুমি আমার প্রতি চিন্তাশীল প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু গো যে তুমি আমাকে ভালোবেসেছো প্রভু গো। ধন্যবাদ দিই প্রভু তুমি শক্তিমান ঈশ্বর। ধন্যবাদ ঈশ্বর। হালেলুয়া হালেলুয়া। খারাবাশা খারাবারিয়া দারাবাশা রাবারাবা ওরাবাশা খারাবারিয়া দারাবাশা রাবারাবা। হালেলুয়া। আমরা সবাই হাত তুলে প্রভুর ধন্যবাদ দিই। কতদিন আগে বলি, আমি যত প্রভুর কাছে আসি আমার জীবন পরিবর্তন হয়ে যায়। আমার ডাকু 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 যিশুরে ক্রুশের আলো শোনিদা দেহ আমার 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 প্রভু হে তবু সবাই মিলে আমার ডাকু 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 যিশুরে ক্রুশের আলো শোনিদা দেহ আপনি যেখানে দাঁড়িয়ে রয়েছেন আপনার হাত উপরে তুলুন। Lord, touch your people today. তুমি অনুগ্রহের তৈলিতে তোমার সন্তানদেরকে অভিষিক্ত করো। তোমার পবিত্র রক্তে তোমার সন্তানদেরকে স্পর্শ করো।
Touch Lord, touch Lord. প্রার্থনা করো, মুখ খুলে প্রার্থনা করো, সবাই প্রে করো, প্রে করো। প্রভু তোমাকে স্পর্শ করো। প্রভু কাছে ডাকি পর একটি বার। প্রভুর অভিষেক তোমার উপরে নেমে আসে। ঋষারা মানা ঘাটারা বাসাতা রিবালা বালা বাশখারা বালা উদারা বালা বালা বাশখারা বালা বালা। Spirit of God, touch your people, touch your people, touch your people. স্পর্শ করো প্রভু, স্পর্শ করো প্রভু। Fire. রিখারা বালা 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 রিবা শাহারা মানা দিরা বালা বাশান্দে। Fire of God, mighty God, mighty God, mighty God, mighty God, mighty God. Touch, release, 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 Lord. Sponsor, sponsor, प्रत्येक व्यक्ति के sponsor Lord. उरी बाला बाशा बाला बारी बाला बाला बाशा है. Fill, fill Lord. Fire. Oh, Rabba Sheheri Mana. Touch her. Fire, fire, fire in Jesus' name. Touch her. Rakeri bala başa dera baba yande. Rabba Shekara bala ba. Oh Rabba Shandere. Agri, agri, fire. Fill it, fill it, fill it. Riba baba başa bala bala ba. Udara bala bala ba. Şama mugule bırakır gari. Oh Rabba Shahana bala. Andera bala başa dere. For your glory, Lord, touch, touch, Lord, touch, Lord, touch, Lord, touch. Everybody, everybody, in attitude of prayer. Everybody, nobody's keeping quiet. Let God touch you. Let God touch you. Rabba Shahara Manadi Randere. Rabba Shahara Balaba. Darabala Shahara Balaba. Agree, 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 agree. Lord, touch. Touch, Lord. Rabba Shakara Balaba. Deliverance, deliverance tonight. Deliverance in Jesus' name. Agni Lord. प्रभु अनेक लोग इस पोर्शन में कई चुप करे दाना बिना. Let God touch you today. रखेरी माना माशा मालाबा. Release, release, release. Oh, touch. रखेरी माना माशा मालाबा. Fire. Boom. Rabba baba माशा मालाबा रिबा. Touch her, touch her. Touch her, Lord, touch. Yes, yes, touch her. Fire. Rakeri bana. Rabba shamdara baba. Fill. Rakeri bana ma shabala baba. Urre bala bala baba shamdare. Fire. Oh, everybody, everybody, worship. Nobody keeping quiet. Spirit of God, I release your fire. Rabba shahara bala. Udara bala baba shamdare. Let the Spirit of God move mightily. Fill, 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 fill. Rabba, 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 shabba, rabba, rabba. Touch her. Touch Lord, touch Lord, touch Lord. Agri. Rakeri manadi ramana shabba, rabba. Fill, 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 Lord, fill. Rabba, 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 shakara, rabba, rabba. Chule. हर दिल को छूले. Agri, 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 agri. Agri, Lord, agri, 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 agri. Agri, 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 agri. Uri mala mala masha. Agri, agri, agri. Release, release your fire. Release your fire. Karama shamdere. Be delivered, be delivered, be delivered, be delivered, be delivered. Oh, Rikarama, but you don't online में देख रहे हैं. जरा online में रहे. Let God touch you today. प्रभु तुम्हारे स्पर्श करो right now. Ramala Shakala Ramala Modi Amde. Release, release, Lord, touch, touch, touch. Karamana Mala Shamde. Fire. Spirit of God. Spirit of God. Hallelujah. Oh, तुम्हारा आत्मा स्पर्श करो. तुम्हारा आत्मा स्पर्श करो, स्पर्श करो, स्पर्श करो.
স্পর্শ করো লর্ড, স্পর্শ করো লর্ড। I release peace upon your people today. I release your peace, Lord, tonight. तुम्हारी शांति लोगों पर है, तुम्हारा अनुग्रह लोगों पर है, तुम्हारा आशीर्वाद लोगों पर है, तुम्हारा आशीर्वाद, तुम्हारा आशीर्वाद। और एक बार स्पर्श करो, और एक बार स्पर्श करो, और एक बार बाला बाला वशकर और बाला 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 वशम दरा बालिया बाला बाला बोड़ी अंदर बाला वश बाला बाला ये बाला 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 वशकर अंदर बाला तुम्हारे ऊपर प्रभुर परिकल्पना टोटली डिफरेंट ছিল, কিন্তু প্রভু দেখছেন একটু ডিফারেন্স তোমার হৃদয়তে। প্রভু যেরকম চাইছিলেন ওরকম একটা যোগ্য ফল তোমার জীবন থেকে প্রভু দেখতে পাচ্ছেন না। তুমি অনেক কিছু প্রভুকে প্রতিজ্ঞা করলে, অনেক কিছু, আজকে একটু প্রভুর কাছ থেকে দূরে দূরে এটা সম্পর্ক ফিল করতে পারে। আজকে প্রভু ফিল করছেন একটা দূরে দূরে। আজকে প্রভু বলছেন তোমার উপর আমার পরিকল্পনা আলাদা। প্রভু দিবার অনুগ্রহ চুরি করার জন্য শত্রু দাঁড়িয়ে রয়েছে। প্রভু দিবার আশীর্বাদ চুরি করার জন্য শত্রু দাঁড়িয়ে রয়েছে। আজকে প্রভু কাছে বলে, প্রভু আমার পাপকে ক্ষমা কর। আমার মনে হচ্ছে কোথাও তোমার থেকে আমি একটু সরিয়ে গেলাম। আমার জীবনে এটা পরিবর্তন না। এটা কি, এটা আগে ছিল না, এখন কোনো কারণে তোমার লাইফ কিন্তু কিছু কোথাও একটা ডিফারেন্স মনে হচ্ছে। ঠিক পরিষ্কার একটা রিলেশনশিপ প্রভুর কাছে আসতে পারছে, কিছু কোথাও একটা ভুল হচ্ছে, কোথাও একটা ডিফারেন্স হয়েছে। প্রভু বলেছেন সেটা টেনে ঠিক হয়ে যেতে, তোমার লাইফ চেঞ্জ হতে হবে। কারণ প্রভুর পরিকল্পনা তোমাদের উপরে ডিফারেন্ট ছিল,
এখন আস্তে আস্তে একটা ঠান্ডা পড়ে যাচ্ছে। প্রভু যেন ওই জিনিস আস্তে আস্তে কোথাও, প্রভু বলছেন যে স্থান আমাকে দেব স্থান ভুলে যেও না। তোমাকে যে পথ থেকে আমি বের করে দিচ্ছি ওই স্থান ভুলে যেও না। প্রভু তুমি স্পর্শ করো। রিবালা বালা বাসা খারাপ পশ্চাতাপ হৃদয় দাও প্রভু। আমি প্রার্থনা করি একটা ব্রোকেন স্পিরিট, একটা ব্রোকেন স্পিরিট, একটা টুটা हुआ मन right now fire রিবালা বাসা খারাপ রিবালা বালা বালা বাসা আমদরে রিবালা বালা বালা বাসা খারাপ রিবালা বালা। Lord, I pray for a mighty fire right now, mighty fire karabala bala basha bala 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 on our life, Lord Jesus, hallelujah. Rebala bala basha amdara bala yamdara bala, a mighty fire, Lord, right now. Touch Jesus name, Jesus name, Jesus name, Jesus name. Rekalabala bashandara bala, rebalabala bashakara bala bandira bala baudi andara bala baudiya, udara bala bala bashakara dura bala bauda. पवित्र आत्मा तुम्हारा धन्यवाद, आशीर्वाद करो प्रभु। धन्यवाद तुम्हारे लिए यीशु नाम में प्रभु, हालेलुया। प्रभु के धन्यवाद करिए। एवरीबॉडी हेल्प अस। 1 more minute प्रभु के धन्यवाद दी। रिखाना बाला बशम तेरा बाबाली हम तेरा बाला बाबा। Oh hallelujah. We praise you, Jesus. Jesus name. प्रभु আমি প্রার্থনা করি প্রত্যেকে তোমার জন্য সমর্পণ করি প্রভু। রাইট নাও আমি প্রে করি প্রভু, যারা বিশেষ করে অনলাইনে রয়েছেন, যারা প্রেয়ার চেয়েছেন, আমি প্রার্থনা করি ভাই প্রদীপ সাহা তার পরিবারকে আশীর্বাদ করো। এঞ্জেল তার মেয়ের অসুস্থ প্রভু, তাকে স্পর্শ করো। আরো যত লোক প্রভু অসুস্থ আছে সকলকে তোমার হাতে সমর্পণ করি। আমি বিশেষ করে প্রার্থনা করি প্রভু, আজকে তোমার সন্তান এখন থেকে যখন বাড়ি যাবে সুরক্ষিতভাবে নিয়ে যাও। তার বাইরে যাওয়ার ভিতরে আসা কাজকর্ম, পড়াশোনা, প্রত্যেকে পরিস্থিতি নিয়ে আমাদের শিখে দাও। প্রত্যেকে অ্যাক্সিডেন্ট থেকে, মহামারী থেকে, মৃত্যু থেকে, শত্রু হাত থেকে তুমি আমাদের রক্ষা করো। তোমার অনুগ্রহ হাত আমাদের উপরে সারা সপ্তাহ কাল থেকে ফাস্টিং ব্রেডকে তুমি আশীর্বাদ করো। জয়ের ফাস্টিং ব্রেড তুমি আমাদেরকে দিয়ে দাও। ধন্যবাদ প্রশংসা আমরা তোমাকে জানি। বিশেষ করে যখন দান দশমাংশ ধন্যবাদ আমরা তোমার জন্য উপহার দেব, তুমি গ্রহণ করো। তোমার নাম গৌরবমান। এই প্রার্থনা প্রভু যিশু নামে চাই, আমেন আমেন। এখন আমরা প্রভুর একটা গান যখন করবো, আমরা দানের দশমাংশে প্রভুর আরাধনা করবো। যারা করবেন আপনার সামনে এসে করবেন, যাদের কামের প্রয়োজন আপনি হাত তুললে সান্ডি আপনার জন্য ব্যবস্থা করবে। আমরা প্রভুর জন্য মন করলে আমরা প্রভুর জন্য করি, প্রভু আমাদেরকে আশীর্বাদ করবেন। হালেলুয়া, আমেন। और पूज उठे जय, तू ही प्रभु है जिसने
পিতার ঈশ্বর প্রেম প্রভু যীশু খ্রিস্টের নিগ্রহ পবিত্র আত্মার সৌভাগ্য দর্শন করে আমাদের সবার উপরে ত্রাণকর্তা মুক্তিদাতা প্রভু যীশু খ্রিস্টের দ্বিতীয় আগমনটা হতে থাক আমরা সবাই মিলে বলি আমেন আমেন। সকলকে জয় যিশু। শুভরাত্রি। প্রভু আপনাকে আশীর্বাদ করবেন। কালকে ফাস্টিং প্রেয়ার 10 o'clock, কালকে উপবাস প্রার্থনা 10টার সময় থেকে ভুলবেন না। প্রভু আপনাকে আশীর্বাদ করবেন।